আর এদিক থেকে আমরা সরাসরি কাউন্টারে অ্যাটাক খাবো। কারণ যখনই আমাদের বল, আমাদের মিডফিল্ডে তো কেউ নাই, আমাদের বলটা যে মিডফিল্ডে কেউ আটকাবে সেরকম কেউ থাকে না। আর সবাই 11 সময় বল আটকাতেও পারে না। সেজন্য অপোনেন্ট একবার পায়ে বল পাইলে আমরা সরাসরি কাউন্টার অ্যাটাক ফেস করি। সেখানে তো ডিফেন্সের ভুল থাকে, ডিফেন্স একদম সোলো, ডিফেন্স ভালনারেবল, তো সেই জিনিসটা তো থাকেই। তবে তবে আজকের ম্যাচে যদি আমাদের জিততে হয়, সেক্ষেত্রে আমাদের ফ্রন্ট লাইন আপদের তাদের দায়িত্ব নিতে হবে। বিশেষ করে রদ্রিগো ভালো ছন্দে আছে, কিরানবে ভালো ছন্দে আছে, ভিনিসিয়াসকে ছন্দে ফিরতে হবে। কারণ সে যেভাবে খেলতেছে সেরকম সে এভাবে খেললে হবে না আসলে। তো সব মিলে এই সিজনে সবচেয়ে বড় কনসার্নের দিক কি, আমাদের 65%-এর মতো গোল কিলিয়ান এমবাপ্পে করছে। একটা টিমে 100%-এর ভিতর 65% গোল যদি একটা প্লেয়ারই করে, তাহলে বুঝতে পারছেন বাকি প্লেয়ারদের কি অবস্থা, আমরা কতটা এমবাপ্পে নির্ভর হয়ে পড়তেছি। এই টিমের আরো বড় কোলাপসের একটা একটা স্টেপ বাকি কি জানেন, যে এই দিনে কিলিয়ান এমবাপ্পে একটা ইনজুরিতে পড়বে, এই টিমটা আরো বড় একটা কোলাপসের দিকে আগায় যাবে। কারণ কেউ তো আর গোল করতে পারছে না, কেউ ফর্মে নাই, সবাই চাচ্ছে তাই খেলতেছে। তবে আজকে সেভিয়ার সাথে আমাদের জিততে হলে, সেভিয়া মোটামুটি অবশ্যই একটা ভালো দল, তারা সব দিনে একটা থ্রেট আলার টিম। আজকে যদি আজকে আমাদের সেভিয়ার সাথে জিততে হয়, অবশ্যই আমাদের ডিফেন্স থেকে অবশ্যই ভালো করতে হবে, কোনো ভুল করাই যাবে না। আর মিডফিল্ডে অনেক কম্প্যাক্ট থাকতে হবে, সেখানে কম্প্যাক্ট আমরা থাকবো না। আমি এটাও জানি আজকে আমাদের মিডফিল্ডে আমরা আবারও মারা খাবো, কারণ ব্যালেন্স নাই কোনো। আর ফ্রন্টে ভিনিসিয়াসে আমরা মিস দেখবো। এমবাপ্পে যদি একটা টানতে পারে দলকে টানলো, নয়তো আবার ন্যারো একটা উইন হবে। তো সেক্ষেত্রে সেটা দাবেলের জন্য মোটেও ভালো হবে না, টিমের জন্য মোটেও ভালো হবে না। আর বাদ বাকি দেখা যাক কি হয়। আজকে টিম নিয়ে আর খুব বেশি আশাবাদী হওয়া যায় না। আর এই ম্যাচটা আর এই লাইন আপটা আপনার প্রেডিকশনকে অবশ্যই জানাবেন। সাথে থাকবেন তো দেন বিয়ন্ডের।